এই প্রশ্নটা আসছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25 সেশনের। দেখি কি বলছে, যে এ ভেক্টরের একটা মান বলছে, বি ভেক্টরের একটা মান বলছে, সি ভেক্টরের একটা মান বলছে। আর কি বলছে, যে একটা রাশি এটা সমান যদি 0 হয় তবে হচ্ছে এ আর বি ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট এই এ বি ভেক্টরের মান না লিখে একবারে গুণ দিয়ে ওই রাশিটার মান একবারে তুলি। তাহলে এ ভেক্টরের সাথে ছোট হাতের এ গুণ হয়েছে, তাহলে কি হবে, যে মানে রাশিটা তুলি, যে এ ভেক্টর প্লাস হচ্ছে বি গুণ হয়েছে বি ভেক্টরের সাথে প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে এ ভেক্টরের সাথে এ গুণ, তাহলে কত হবে, 6 এ আই ক্যাপ মাইনাস হচ্ছে 8 এ জে ক্যাপ প্লাস বি গুণ হয়েছে বি ভেক্টরের সাথে। আচ্ছা, এই বি ভেক্টর কি মাইনাস, তাহলে মাইনাস 8 বি আই প্লাস হচ্ছে 3 বি জে। আর সি ভেক্টরের কোনো এখানে আমাদের মান দেখায় নাই, মানে কোনো গুণ নাই তার সাথে কোনো। 26 আই প্লাস হলো 19 জে ইকুয়াল টু হইল 0 ভেক্টর। এই তো এখন যদি আমরা আই যে এই পার্টগুলো সাজাই, এই একটা আই, এই একটা আই, এই একটা আই, তাহলে 6 এ মাইনাস 8 বি প্লাস 26 আই। আর যদি যেগুলোকে কমন নেই, তাহলে এই একটা যে, একটা যে, এই একটা যে, তাহলে হলো প্লাস 3 বি প্লাস 19 মাইনাস 8 এ এত যে সমান সমান হচ্ছে 0। তাহলে এখন এই যে ভেক্টর, এই ভেক্টরে কি লেখা যায়, 0 আই ক্যাপ মানে আই জে কে, তাই না, এই ভেক্টর সমান, তাহলে এই পার্ট সমান 0, এই পার্ট সমানও 0, মানে এই সহগ সমীকৃত যদি করি আর কি, তাহলে হলো 6 এ মাইনাস 8 বি প্লাস 26 ইকুয়াল টু 0, আবার 3 বি প্লাস 19 মাইনাস 8 এ ইকুয়াল টু 0। বা সিম্পলি যদি এই সমীকরণটা একটু সিম্পলিফাই করতে চাই, মানে 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে কত আসে, 3 এ মাইনাস 4 বি ইকুয়াল টু মাইনাস 13। আর এই সমীকরণকে যদি ই করি, এটা তো সব কিছুই করা যাইতেছে না, তাইলে হইলো -8 a প্লাস 3 বি ইকুয়াল টু -19। তো এটারে দিলাম হচ্ছে 1 নাম্বার, এটারে দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন আমাদের হচ্ছে দুইটা সমীকরণ কিভাবে সমাধান করা যায়, অনেকগুলো নিয়মে করা যায়, প্রতিস্থাপন, অপনয়ন, তারপর হচ্ছে বজ্র গুণন বা ক্রস গুণ। আমরা এখানে করবো হচ্ছে অপনয়ন পদ্ধতি করতে পারি। অপনয়ন পদ্ধতিতে কি করতে হবে, যে কোনো এ বা বি এর সহগ সমান করতে হবে। তাহলে 1 নম্বরে যদি বি এর সহগ সমান করতে চাই, তাহলে 1 নম্বরকে 3 দিয়া আর 2 নম্বরকে যদি 4 সংখ্যা দিয়ে গুণ দেই, তারপর যোগ করি, তাহলে বি আর বি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 1 নম্বরকে গুণ দিতে হবে কত দিয়া, 1 3 যোগ 2 নম্বরকে সমীকরণকে গুণ দিতে হবে 4 দিয়া। তাহলে কি আসে দেখি, 1 নম্বরকে 3 দিয়ে গুণ দিলে হচ্ছে 3 3 আর 9 a মাইনাস 3 4 12 b ইকুয়াল টু 3 দিয়ে গুণ দিলে কত হবে, 3 13 39। আর 2 নম্বর সমীকরণে 4 দিয়ে গুণ দিলে মাইনাস 4 8 32 প্লাস 3 4 12 বি ইকুয়াল টু
যে এই যে 19কে 4 দিয়ে, তাহলে যদি 20 থাকে তাহলে 4 করি 80, সেখান থেকে হচ্ছে কত 4 কম, তার মানে হলো -76। এই এবার জাস্ট সিম্পলি যদি যোগ করে দিই, তাহলে এই যে 12b ক্যান্সেল আউট, তাহলে 9a মানে 32 আর হচ্ছে 9a বিয়োগ হবে। তাহলে 32 থেকে যদি 10 বিয়োগ করতাম তাহলে হয়তো 22, কিন্তু এটা তো 9, তাহলে এখানে হবে কত 23 কিন্তু বড়টার আগে কি মাইনাস, আর এটা তো 0। আর এইখানে যে 76 আর -39, এটা যোগ করলে আসে সিম্পলি 115, আর দুইটার আগে কি মাইনাস আছে। তাহলে যদি জাস্ট সিম্পলি ভাগ করি, a সমান সমান -115 বাই -23, তাহলে 23 115 সাথে কত গুণ, যদি 5 গুণ, তাহলে হলো 5 গুণ হচ্ছে 5 23 115, মানে 5 করি 100, 3 5 15, তাহলে হলো 115। তাহলে এ এর মান পাইছি। এখন এ এর মান হইলো যে 1 নম্বরে বা 2 নম্বরে বসাইলে বি এর মান পাবো। যে এর মান যদি 1 এ বসাই, মান 1 নং এ, তো 1 নং এ বসাইলে কি হবে যে 3 ইন্টু 5 মাইনাস 4b ইকুয়াল টু -13, তাহলে 3 5 15 -4b ইকুয়াল টু -13, বা কত আসে যে 4b ইকুয়াল টু -13 -15 বা -28, বা সিম্পলি যদি বি এর মান বের করতে চাই -28 বাই -4, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি 4 7 28, তাহলে বি এর মান হচ্ছে 7 আর এ এর মান হলো 5, তাহলে এ এর মান 5 বি এর মান 7, এটা কোন অপশনে আছে, এটা হলো সিম্পলি বি নাম্বার। এই বি নাম্বার অপশনই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এই প্রশ্নটা একটু বড় ছিল, একটু টাইম কনজিউমিং, কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে, সমস্যা নাই।